بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত শ্রোতা মণ্ডলী, গ্রুপের সদস্যবৃন্দ এবং সকল মুসলিম ভাই ও বোনেরা, আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হিজরি নববর্ষ এবং মুহররম মাসে আমাদের করণীয় এবং বর্জনীয়। আপনারা সকলেই অবগত আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এবং তার পূর্বে রোমান, ফার্সিয়ান এবং অন্যান্য জাতির মধ্যে তাদের নিজস্ব ক্যালেন্ডার প্রচলিত ছিল। আরবদের মধ্যে কোনো নির্ধারিত বর্ষ গণনা পদ্ধতি ছিল না। বিভিন্ন ঘটনার উপর নির্ভর করে তারিখ বলা হতো, যেমন অমুক ঘটনার এত বছর পরে বা এত বছর আগে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্ব নিলেন, তার কিছুদিন পর 3 বছর বা 4 বছর পরে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু তাকে চিঠি লিখে পাঠালেন, দিয়ে বললেন যে আপনার সরকারি ফরমান যেগুলো আছে সেখানে তারিখ না থাকায়, সন তারিখ না থাকায় প্রশাসনিক জটিলতা দেখা দিচ্ছে। এজন্য আমাদের একটি ক্যালেন্ডার ব্যবহার করা, বর্ষপঞ্জি ব্যবহার করা প্রয়োজন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাহাবীগণকে একত্রিত করলেন, তাদের পরামর্শ চাইলেন। কেউ কেউ রোম বা পারস্যের ক্যালেন্ডার ব্যবহার করতে পরামর্শ দিলেন, অন্যরা সেটা অপছন্দ করলেন এবং মুসলিমদের নিজস্ব ক্যালেন্ডারের প্রয়োজনীয়তার কথা বললেন। তখন তারা বললেন যে আমরা যদি নিজস্ব ক্যালেন্ডারই ব্যবহার করি তাহলে কি থেকে শুরু করব আমরা। কেউ কেউ বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে সাল গণনা শুরু করা হোক। আবার কেউ কেউ বললেন যে তার নবুয়াত থেকে শুরু করা হোক। আবার কেউ কেউ বললেন যে তার হিজরত থেকে, কেউ কেউ বললেন যে তার মৃত্যু থেকে গণনা শুরু করা হোক। যাই হোক, অনেকজন অনেক পরামর্শই দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু অবশ্য হিজরত থেকে সাল গণনার পক্ষে জোরালো মত প্রকাশ করলেন, পরামর্শ দিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই মতকে সমর্থন করলেন, যে কারণ হিজরতই হচ্ছে হক এবং বাতিলের মধ্যকার যে পার্থক্যের যে সূচনা, এটা কিন্তু হিজরতের মাধ্যমে হয়েছিল। এজন্যই উনি বললেন যে আমাদের হিজরত থেকেই সাল গণনা শুরু করা উচিত। যাই হোক, তারপরে সাহাবা ইকরাম সকলে ঐক্যমত পোষণ করলেন যে হিজরত থেকেই তাহলে সাল গণনা শুরু করতে হবে। এখন প্রশ্ন হলো যে শুরু হলো হিজরত থেকে, কিন্তু মাস শুরু করবে কখন থেকে, কোন মাস থেকে, মানে বছরের গণনাটা শুরু হবে, সেই বিষয়ে পরামর্শ চাওয়া হলো। কেউ কেউ বললেন যে রবিউল আউয়াল মাসকে বছরের প্রথম মাস হিসেবে গ্রহণ করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে হিজরত করে মদিনায় আগমন করেছেন। তারপর তিনি মদিনায় পৌঁছেছেন। কেউ রমজান মাস থেকে মানে আপনার বছর শুরু করার পরামর্শ দিলেন, কারণ রমজান মাস থেকে কোরআন নাজিল হয়েছে। যাই হোক, তারা সর্বশেষে মুহররম মাসে বছর শুরু করার বিষয়ে একমত হলেন, কারণ এই মাসটি 4টি হারাম বা সম্মানিত মাসের মধ্যে একটি। এছাড়া ইসলামের সর্বশেষ রুকুন হজ পালন করে সকল মুসলিমগণ এই মাসেই দেশে ফিরে থাকেন। হজ পালনকে বছরের সর্বশেষ গুরুত্বপূর্ণ কাজ ধরে মুহররম মাসকে নতুন বছরের শুরু বলে গণ্য করার সিদ্ধান্ত নেওয়া হয়। যাই হোক, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 6 বছর পরে বলা যায় 16 বা 17 হিজরি থেকে সাহাবা ইকরাম ঐক্যমত পোষণ করলেন যে হিজরি সাল গণনা করতে হবে। যদিও হিজরত রবিউল আউয়াল মাসে হয়েছিল, তবুও 2 মাস এগিয়ে সে বছরের মুহররম থেকে বর্ষ গণনা শুরু করা হলো। এটি আপনারা বিভিন্ন ইতিহাস গ্রন্থ যেগুলো বিশ্বস্ত সেগুলোতে পাবেন। তারিখ তাবারি, তারিখ ইবনুল জাওজি, এগুলোতে বিস্তারিতভাবে এই ঘটনাগুলো বর্ণিত হয়েছে। তো যাই হোক, আমরা এতক্ষণ জানলাম যে কিভাবে আরবি তারিখ চালু হলো। এখন এখানে একটি বিষয় আমাদের চলে আসবে, সেটি হলো যে এই মাসকে এই বছর, আরবি বছর যে শুরু হয়, এই বছরকে কেন্দ্র করে কিন্তু অনেক দেখবেন
মানে শুভেচ্ছা প্রদান করা হয়, বা এই ধরনের দিবস তো পালন দূরের কথা, শুভেচ্ছা প্রদান করা, বিশেষ করে যে বলা হয় যে কুল্লা আমিন ওয়া আনতুম বিখাইর, এই যে বলা হয় শুভেচ্ছা জানানো হয় নতুন বছর উপলক্ষে, এটি কতটুকু শরীয়ত সম্মত? ওলামা ইকরামকে ব্যাপারে পরামর্শ মানে মানে প্রশ্ন করা হয়েছিল যে নতুন বছর উপলক্ষে যে শুভেচ্ছা দেওয়া হচ্ছে মুহররম মাস উপলক্ষে, নতুন হিজরি বছর উপলক্ষে, তারা বলেছেন যে এটা সালাফে সালেহিনদের মধ্যে ছিল না, সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল না, তাবে বা তাদের পরবর্তী যুগে, স্বর্ণ যুগে, ইমামদের যুগে, পরবর্তীতে সালাফে সালেহিনদের যুগে, কারো যুগে এগুলো এই নতুন বছরকে উপলক্ষ করে যে শুভেচ্ছা জানানো, এগুলো কিছুই ছিল না, এগুলো কিছুই ছিল না। অতএব এগুলো থেকে বিরত থাকাটা আমাদের জন্য অপরিহার্য। তবে ওনারা বলছেন যে কেউ যদি বলেই ফেলে, রীতি যেহেতু হয়ে গেছে যে কুল্লা আমিন ওয়া আনতুম বিখাইর, তখন উত্তরে শুধু এটুকু বলে দেবে যে ওয়া আনতুম কাযালিক, অর্থাৎ তোমরাও, মানে কুল্লা আমিন ওয়া আনতুম বিখাইর মানে সারা বছর যেন তোমরা ভালো থাকো। তো উত্তরেও তাকে বলে দেওয়া হয় যে আমরাও দোয়া করি যে আল্লাহ যেন সারা বছর আপনাদেরকে ভালো রাখেন। কিন্তু এটি হলো, ওলামা কিরাম বলছেন যে এটি হলো জাস্ট রীতি হয়ে গেছে, তাই উত্তরের সময় কিন্তু কেউ যেন শুরু না করে, কেউ যেন শুরু না করে। প্রত্যেকটা মুসলিম ব্যক্তির উচিত যে এগুলোর বিষয়ে মানে শুরু না করা, এগুলো অর্থাৎ নতুন বছর উপলক্ষে এই যে তাহনিয়া দেওয়া বা অভিনন্দন জানানো, এটা যেন কেউ না করে। বাই চান্স কেউ যদি তাকে দিয়ে ফেলে, উল্টা দোয়াটা করে দেবে যে হ্যাঁ আল্লাহ তোমাদেরকেও ভালো রাখুক, এটুকুই জাস্ট। কিন্তু আমাদের যেন আমরা শুরু না করি, কারণ এটা সালাফি সালেহিনদের নীতি ছিল না, রাসূলুল্লাহ আমাদেরকে বলেননি করতে, কেউ খোলাফায়ে রাশেদারকেও বলেননি। সুতরাং এটা থেকে বিরত থাকাটা আমাদের জন্য অপরিহার্য। আরেকটা বিষয় যে দেখুন, আমাদের বুঝতে হবে একটা জিনিস, যে মানুষের জীবনে প্রতিটি দিনই কিন্তু নবজীবন, প্রতিটি দিনই নবজীবন। সেজন্য হয়তো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিইয়ুকদা আজালুম মুসাম্মা। তিনি রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান এবং দিনে তোমরা যা করো তিনি তা জানেন, অতঃপর তিনি তোমাদেরকে দিনে পুনরায় জাগিয়ে তোলেন যাতে নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হয়। সূরা আনআমের ৬০ নম্বর আয়াত। তো তাহলে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে প্রতিদিন ভোরে মহান আল্লাহর দরবারে হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা ও শুকরিয়া জানিয়ে পরিবর্তনের আকুতি ও সফলতা ও বরকতের প্রার্থনা করে নতুন জীবনে শুরু করতে হবে। আর প্রতিদিন শোয়ার সময় ক্ষমা ও রহমতের প্রার্থনা করে মহান আল্লাহর করুণাময় আয়ত্তে নিজের আত্মাকে সমর্পণের দোয়া পাঠের সাথে ঘুমিয়ে পড়তে হবে। অতএব আমরা যে এই যে নতুন বছরে মনে করি যে আমাদের এটা নবজীবন শুরু করছি, এটা না, আমরা প্রতিদিনই নতুন জীবন শুরু করি। যাই হোক, আমি আমাদের যেটা আলোচনার বিষয়বস্তু সেটা হলো যে মুহররম মাস। এই মুহররম মাস হচ্ছে আরবি বছরের প্রথম মাস। এই মুহররম মাস হারাম মাসগুলোর মধ্যে অন্যতম। ইসলামের শরীয়তে যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব, এই 4টি মাসকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছে। এগুলো হারাম অর্থাৎ নিষিদ্ধ সম্মানিত মাস বলে পরিচিত। এ সকল মাসে সকল প্রকার পাপ অন্যায় থেকে বিরত থাকতে, অধিক নেক আমল করতে নির্দেশ প্রদান করা হয়েছে কোরআন এবং হাদিসে। এই 4 মাসের মধ্যে মুহররম মাসকে বিশেষভাবে মর্যাদা প্রদান করা হয়েছে এবং বলা হয়েছে এটি আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে রাসূলুল্লাহর হাদিস। তো যাই হোক, আমরা এই সম্পর্কে হাদিস আমরা শুনবো, কিন্তু তার পূর্বেই মানে একটি কথা এখানে বলে দিই, সেটি হলো যে মুহররমের যে রোজা, আশুরার যে রোজা, এটা কিন্তু বাধ্যতামূলক ছিল। প্রথমে ইসলামের প্রাথমিক যুগে এটি বাধ্যতামূলক ছিল, মানে এটি ফরজ ছিল। পরবর্তীতে যখন রমজানের রোজা ফরজ করা হলো, তখন এটি মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, এবং এটি ইচ্ছাধীন করে দেওয়া হয়েছে। কেউ যদি রাখতে চায় রাখতে পারে, আর রাখতে না চাইলে রাখতে নাও পারে, কোনো সমস্যা নেই রমজানের রোজা যখন ফরজ করা হয়েছে। তবে হ্যাঁ, এ রোজার অনেক গুরুত্ব রয়েছে। তো যাই হোক, এটা ইচ্ছাধীন করে দেওয়া হয়েছে পরবর্তীতে। সহিহ বুখারীর 2000 নম্বর হাদিস দ্বারা এটি প্রমাণিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াউমা আশুরা ইনশা আসামা, আশুরার দিনে কেউ ইচ্ছা করলে সওম পালন করতে পারে, অর্থাৎ মুহররমের 10 তারিখ। অন্য হাদিসে এসেছে, সহিহ বুখারীর 2001 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, كان رسول الله صلى الله عليه وسلم أمر بصيام يوم عاشوراء فلما فرض رمضان كان من شاء صام ومن شاء أفطر। রাসূলুল্লাহ প্রথম দিকে আশুরার দিনে সওম রাখার নির্দেশ দিয়েছেন। পরে যখন রমজানের সওম বা রোজা ফরজ করা হলো, তখন যার ইচ্ছা সওম পালন করতো আর যার ইচ্ছা করতো না, অর্থাৎ আশুরার। প্রথমে নির্দেশ দিলেন আশুরার পালন করার, মুহররমের 10 তারিখ। তারপরে যখন রমজানের রোজাটা ফরজ হয়ে গেল, তখন তিনি বললেন যে আশুরার রোজা যার ইচ্ছা রাখবে, যার ইচ্ছা রাখবে না। অন্য হাদিসে আসছে এভাবে,
আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে কানা ইয়াউমু আশুরা তাসুমুহু কুরাইশ ফিল জাহিলিয়া ওয়া কানা রাসূলুল্লাহ ইয়াসুমুহু ফালাম্মা قدم المدينة صامه وأمر بصيامه فلما فرض رمضان ترك يوم عاشوراء فمن شاء صامه ومن شاء تركه জাহিলিয়ার যুগে কুরাইশগণ আশুরা সওম পালন করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এই সওম পালন করতেন যখন তিনি মদিনায় আগমন করেন তখন এই সওম পালন করেন এবং তা পালনের নির্দেশ দিয়েছিলেন সকলকে যখন রমজানের সওম ফরজ করা হলো তখন আশুরা সওম ছেড়ে দেওয়া হলো যার ইচ্ছা সে পালন করবে আর যার ইচ্ছা সে পালন করবে না অন্য হাদিসে আসছে এভাবে যে রাসূল সাল্লাল্লাহু যখন মদিনায় আগমন করলেন সহিহ বুখারীর 2004 নম্বর হাদিস قدم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء তিনি যখন মদিনায় আগমন করলেন ইহুদিদেরকে দেখলেন যে আশুরার দিনে সওম পালন করছে তো তিনি বললেন মা হাযা قالوا هذا يوم صالح هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি ব্যাপার তোমরা এই দিনে রোজা রাখছো কেন ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন তারা বললেন যে এটি হচ্ছে উত্তম দিন এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে তাদের শত্রুর কবল থেকে রক্ষা করেছিলেন ফলে ফাসামাহু মুসা এর ফলে মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু আমারা বিসিয়ামি রাসূল সাল্লাল্লাহু তাদেরকে বললেন আমি তোমাদের অপেক্ষা মুসার অধিক নিকটবর্তী এরপর তিনি এদিনে সিয়াম পালন করলেন এবং সিয়াম পালনের নির্দেশ দিলেন তো যাই হোক এই হাদিসগুলো থেকে আমরা অনেক শিক্ষা পেয়ে দেখুন আরেকটি হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলছেন সহিহ বুখারী 2006 নম্বর হাদিস মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়াম ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযা আল-ইয়াওম ইয়াওম আশুরা ওয়া হাযা শাহর ইয়ানি শাহর রমাদান অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনের রোজার উপরে অন্য কোন দিনের রোজাকে প্রাধান্য করতে দেখিনি এবং এ মাস অর্থাৎ রমজান মাস অর্থাৎ এর উপর অন্য মাসের গুরুত্ব প্রদান করতেও দেখিনি অর্থাৎ রমজান মাসের উপর অন্য কোনো মাসকে গুরুত্ব প্রদান করতে দেখেননি আবার আশুরার দিনের যে সিয়াম এই সিয়ামের উপর অন্য কোনো দিনকে প্রাধান্য দিতে দেখেননি তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আশুরার দিনের রোজার কতটা ফজিলত রয়েছে অথবা আমরা যেন এই সুযোগটি কখনোই না ছাড়ি এই জিনিসটি আমরা খেয়াল রাখবো সহিহ মুসলিমের কিছু বর্ণনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফতালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম রমজানের রোজার পরে আল্লাহর মাস মুহররমের রোজায় সর্বশ্রেষ্ঠ এই যে এখানে এই হাদিসটির কথা আমি পূর্বে আপনাদেরকে ইঙ্গিত দিয়েছি যে আল্লাহর মাস বলা হয়েছে এটিকে মুহররমকে এটি একটি মর্যাদাপূর্ণ মানে মুহররম মাস যে মর্যাদাপূর্ণ এটি তার দ্বারা বোঝা যায় যেহেতু আল্লাহর দিকে এটাকে সংযুক্ত করা হয়েছে সব মাসই আল্লাহ তাআলার কিন্তু এই মাসটিকে বিশেষভাবে আল্লাহর দিকে সংযুক্ত করা হয়েছে বিধায় এই মাসের গুরুত্ব অনেক সেজন্য আল্লাহ রাসূল বলছেন যে রমজানের রোজার পরে আল্লাহর মাস মুহররমের রোজায় সর্বশ্রেষ্ঠ যে কারণে আমাদের উচিত আশুরার দিনে বিশেষভাবে এই রোজা যেন আমরা পালন করি অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু থেকে প্রমাণিত হয়েছে ইবনে আব্বাস থেকে বিশেষ করে সহিহ মুসলিমের হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখলেন এবং অন্যদেরকে রাখার নির্দেশ দিলেন তখন সাহাবা ইকরাম বললেন আল্লাহ রাসূল ইহুদিরা তো এই দিনটা সম্মান করে তাহলে আমরা কেন করব তখন তিনি তাদেরকে বলেছিলেন যে ইনশাআল্লাহ আগামী বছর 9 তারিখে রোজা রাখবো অন্য বর্ণনা এসেছে যে আগামীতে বেঁচে থাকলে 9 তারিখে রোজা রাখবো অর্থাৎ ইহুদিরা 10 তারিখে শুধু রাখে আমরা 9 তারিখও রাখবো 10 তারিখও রাখবো অন্য বর্ণনা এসেছে এভাবে মুসনাদে আহমদ এবং সহিহ ইবনে খুজাইমার রাসূল সাল্লাল্লাহু বলছেন যে আশুরার দিন তোমরা রোজা রাখো এবং এক্ষেত্রে ইহুদিদের বিরোধিতা করো অর্থাৎ আগের দিন এবং অথবা পরের দিনও রোজা রাখো তো এই জন্য আমরা যেটি করব সেটি হলো উত্তম হলো সব থেকে সেটি হলো শুধুমাত্র 10 তারিখে না রেখে 9-10 অথবা 10-11 9-10 অথবা 10-11 রোজা রাখবো এই জিনিসটি যেন আমরা ভুল না করি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে দেখুন এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ আমল এমনকি সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু বলছেন সিয়ামু ইয়াউমা আশুরা আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরু আস-সানা আল্লাতী ক্বাবলাহু আমি আশা করি যে আশুরার সিয়ামের কারণে আল্লাহ তাআলা পূর্ববর্তী এক বছরের গুনাহ মাফ করে দিবেন সুতরাং এই দিনের রোজাটা কত গুরুত্বপূর্ণ আমরা উপলব্ধি করতে পারলাম আমরা যেন এই জিনিসটি কখনোই ভুলে না যাই এবার মানে আরেকটি বিষয় আমাদের জানার চেষ্টা করব সেটি হলো যে
শুধু কিন্তু রোজার কারণে নয়, অন্য একটি কারণে এই আশুরা মুসলিম উম্মার মধ্যে প্রসিদ্ধি লাভ করেছে, আর তা হলো কারবালার যে ঘটনা। অনেকে মানে যখন আশুরা বলবেন আপনি মহরমের 10 তারিখ, তখন কারবালার ঘটনাই বুঝে, মানে আর মনে করে যে আমরা মনে হয় রোজা সেজন্যই রাখি, কিন্তু আসলে মূলত আশুরার যে রোজা সেটার সাথে কিন্তু কারবালার ঘটনার সাথে কোনো সম্পর্ক নাই। কারণ কারবালার ঘটনা ঘটছে কোথায়, কখন? রাসূলের মৃত্যুর কত কত বছর পরে ঘটলো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন কত আগে। তাহলে এই রোজার সাথে কারবালার ঘটনার কোনো সম্পর্ক নেই। অনেকে মনে করেন যে কারবালার ঘটনার জন্য মনে রোজা রাখতেছি, এটা কিন্তু মানে অত্যন্ত একটি মূর্খতা। কিন্তু কারবালার ঘটনা মুসলিম উম্মার জন্য ছিল অত্যন্ত হৃদয় বিদারক, বেদনাদায়ক ঘটনা। তো যাই হোক, মানে তবে এই ঘটনাকে কেন্দ্র করে আবার অনেক ভিত্তিহীন অনেক কাহিনী মানে সৃষ্টি করা হয়েছে, এবং মুসলিম উম্মার মধ্যে ভ্রান্তি ছড়ানো হয়েছে, বিভ্রান্তি ছড়ানো হয়েছে, তাদেরকে বিভক্ত করা হয়েছে। তো যাই হোক, এখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করা সম্ভব হবে না, আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এই ঘটনার ইঙ্গিত দিব। সেটি হলো যে আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামের পরামর্শক্রমে আবু বকরকে খিলাফতের দায়িত্ব দেওয়া হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারপরে উমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়োগ দিয়ে যান। উমর রাদিয়াল্লাহু আনহু একটি কমিটি গঠন করে যান, 6 সদস্য বিশিষ্ট, যারা জনগণের পরামর্শের ভিত্তিতে তাদের থেকে উসমান রাদিয়াল্লাহু আনহুকে মনোনয়ন করেন। উসমানের রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুবরণ করলেন, শাহাদাত বরণ করলেন, তারপর মদিনার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ পরামর্শের মাধ্যমে আলীকে শাসক মনোনীত করা হলো। তো এখানে যে বিষয়টি সেটি হলো যে আলী রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পূর্বে হাসানকে, তার পুত্র হাসান রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তী শাসক হিসেবে মনোনয়ন দিলেন। তো 40 হিজরির রমজান মাসে আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর হাসান রাদিয়াল্লাহু আনহু খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। গৃহযুদ্ধ বন্ধ করার জন্য তারপর যখন সমস্যা দেখা গেল, তখন তিনি এই যুদ্ধ বন্ধ করার জন্য তিনি মুয়াবিয়ার পক্ষে খেলাফতের দায়িত্ব পরিত্যাগ করলেন, ক্ষমতা ছেড়ে দিলেন, এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সর্বসম্মতিক্রমে খলিফা হলেন। 20 বছর সুষ্ঠু রাষ্ট্র পরিচালনার পর 60 হিজরিতে তিনি মৃত্যুবরণ করলেন, অর্থাৎ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। মৃত্যুর পূর্বে রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দের পরামর্শক্রমে তিনি তার পুত্র ইয়াজিদকে পরবর্তী শাসক হিসেবে মনোনয়ন দিলেন। তার মৃত্যুর পরে ইয়াজিদ খেলাফতের দায়িত্ব দাবি করলে তৎকালীন মুসলিম রাষ্ট্রের অধিকাংশ এলাকার মানুষ তা মেনে নেন। পক্ষান্তরে মদিনার অনেক মানুষ, ইরাকের মানুষ এবং বিশেষ করে কুফার মানুষরা তা মানতে অস্বীকার করলেন। কুফার মানুষেরা আলী রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয় পুত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করলেন। এ সময়ে ইমাম হুসাইন কিন্তু মদিনায় অবস্থান করছিলেন। এরপর তিনি মদিনা থেকে মক্কায় গেলেন। কুফার লক্ষাধিক মানুষ তাকে খলিফা হিসেবে বায়াত করে পত্র প্রেরণ করলেন। তারা দাবি করলেন যে সুন্নাত পুনরুজ্জীবিত করতে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে অবিলম্বে তার দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন। মদিনা ও মক্কায় অবস্থানরত যে সকল সাহাবী ছিলেন এবং ইমাম হুসাইনের যারা প্রিয়জন, তারা তাকে কুফায় যেতে কিন্তু নিষেধ করলেন। এত কিছুর পরেও তারা বললেন যে না, আপনি কুফায় যাবেন না। তারা আশঙ্কা করছিলেন যে ইয়াজিদের পক্ষ থেকে বাধা আসলে যে কুফাবাসীরা কিন্তু তখন আর ইমাম হুসাইনকে সহযোগিতা করবে না, তারা পিছনে সরে যাবে, এবং বাস্তবে তাই হয়েছিল। তো যাই হোক, এরপরেও বড় বড় সাহাবীদের মতামতকে উপেক্ষা করে ইমাম হুসাইন তিনি কুফা গ্রহণের সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তিনি তার পরিবারের 19 সদস্য সহ প্রায় 50 জন সঙ্গী নিয়ে কুফায় রওনা হলেন। তো এ খবর যখন ইয়াজিদের নিকট পৌঁছলো, তখন তিনি কুফার গভর্নর নোমান ইবনে বাশিরকে পদচ্যুত করে বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার দায়িত্ব প্রদান করলেন। তিনি তাকে নির্দেশ দিলেন অবিলম্বে কুফায় যে দায়িত্ব গ্রহণ করতে, এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেন কুফায় প্রবেশ করতে না পারেন সে ব্যবস্থা করতে তাকে বললেন। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি কুফায় গেলেন। কুফায় পৌঁছে কঠোর হস্তে কুফাবাসীকে দমন করলেন এবং 4000 যোদ্ধার এক বাহিনী প্রেরণ করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে প্রতিরোধ করতে বললেন। উবাইদুল্লাহর এই বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালা প্রান্তরে অবরোধ করে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, আমি তো আসলে যুদ্ধ করতে আসি নাই, তোমরা আমাকে ডেকেছো বলে আমি এখানে এসেছি। এখন তোমরা কুফাবাসীরাই তোমাদের বায়াত ও প্রতিজ্ঞা পরিত্যাগ করেছো, তাহলে তোমরা আমাকে ছেড়ে দাও, আমরা মদিনায় ফিরে যাই, অথবা সীমান্তে যে কাফেরদের সাথে যুদ্ধ করি।
অথবা আমাকে মানে সরাসরি ইয়াজিদের কাছে যেতে দাও, যাতে তার সাথে মানে কিছু এটা বুঝপড়া করতে পারি। কিন্তু এবং প্রথমেই কিন্তু হুসেন রাদিয়াল্লাহু আনহু এর প্রস্তাব উবাইদুল্লাহ কিন্তু মেনে নিয়েছিলেন। কিন্তু সীমান নামক এক সহচর তাকে বললেন যে যদি তুমি হুসাইনকে বাগে পেয়েও হত্যা না করো, ছেড়ে দাও, তবে তোমার পদোন্নতির সব সুযোগ কিন্তু শেষ হয়ে যাবে। এই যে প্রতার মানে দেখেন শয়তান কিভাবে, শয়তানরা কিভাবে উস্কানি দেয়, এটা কিন্তু তার প্রমাণ। তখন তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে প্রস্তাবগুলো দিয়েছিলেন সবগুলোকে প্রত্যাখ্যান করলেন এবং তাকে হত্যার নির্দেশ দিলেন। তো যাই হোক, এই আশুরার দিন মহরমের 10 তারিখ ওবায়দুল্লাহর বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথীদের উপর আক্রমণ চালাতে থাকলেন। এভাবে পর্যায়ক্রমে তারা শিশু, কিশোর, মহিলা অনেকে নিহত হলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে করতে একসময় তিনিও শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক এবং তার পরিবারের জীবিত সদস্যদেরকে দামেস্কে ইয়াজিদের নিকট প্রেরণ করেন। ইয়াজিদ বাহ্যিক দুঃখ প্রকাশ করে বলেন, আমি তো হুসাইনকে কুফা প্রবেশে বাধা দিতে চেয়েছিলাম, তাকে হত্যা করতে তো নির্দেশ দিনি। তো যাই হোক, এরপর তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবার পরিজনকে মদিনায় প্রেরণ করলেন। যাই হোক, এখন যেটা আমাদের হলো, এই ঘটনা হলো, সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এই ঘটনা বললাম। মানে কারবালার মানে এই ঘটনার জন্য অনেকেই আপনার মানে এখানে অনেক বিভ্রান্তি রয়েছে। কারবালার এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই মানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে মৃত্যুবরণ করলেন, শাহাদাত বরণ করলেন, এজন্য সাহাবীগণকে দায়ী করে থাকেন এবং ঢালাওভাবে সাহাবীদেরকে গালি দেন এবং তাদের বিরুদ্ধে বিষোদগার করেন। এবং অনেকে এদের মধ্যে ইয়াজিদের পিতা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দায়ী করেন এবং দাবি করেন যে তিনি রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য ইয়াজিদকে মনোনয়ন দিয়েছিলেন। আসলে এই সমস্ত সকল চিন্তায় প্রকৃত ইতিহাস এবং কোরআন সুন্নাহ সম্পর্কে অজ্ঞতার ফল। কারবালার ঘটনার জন্য কোনো সাহাবী দায়ী ছিলেন না। আবার দেখুন, এখানে আরেকটা বিষয় যে অনেকে মনে করেন যে ইমাম হুসাইন বংশতন্ত্র উৎখাতের জন্য অথবা ইজিদের জালিম সরকার উৎখাতের জন্য কারবালায় যুদ্ধ করতে গিয়েছিলেন। এই চিন্তাও কিন্তু কোরআন, হাদিস এবং সাহাবীগণের কর্মধারা এবং কারবালার ঘটনা সম্পর্কে বিস্তারিত জ্ঞানের অভাবেই তারা এটি করে থাকেন। বংশতন্ত্রের কারণে কেউ ইয়াজিদের বিরুদ্ধে আপত্তি করেননি। যারা আপত্তি করেছিলেন তারা তার ব্যক্তিগত যোগ্যতার বিষয়ে ভেবে আপত্তি করেছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওফাতের পরে রাষ্ট্রপ্রধানের পদ খালি হয়েছিল। মুআবিয়া জীবিত থাকতে তার পুত্র ইয়াজিদের মনোনয়ন দেন, কিন্তু এরূপ মনোনয়ন কার্যকর হয় মনোনীত ব্যক্তির ক্ষমতা গ্রহণে নাগরিকদের স্বীকৃতির মাধ্যমে। এই সময় অনেকে ইয়াজিদকে মেনে নিয়েছিলেন, কিন্তু কুফাবাসীগণ ইমাম হুসাইনকে বায়াত করে তার নেতৃত্বে পূর্ণ সুন্নাত প্রতিষ্ঠা এবং অন্যায় দূর করার দাবি করেছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের ডাকে কুফায় গেলেন। তারপরে তো এইদিকে কুফাবাসী ওরা তো বের হলো না যুদ্ধের জন্য, এবং তিনি তো কোনো সেনাবাহিনীও তার ছিল না, যে কারণে তার এই অবস্থা ঘটলো, যার কারণে তার এই মর্মান্তিক অবস্থা ঘটলো। যাই হোক, এই ঘটনার মানে এই ঘটনাকে কেন্দ্র করে আপনার মানুষ মানে মুনাফিকি, মূর্খতা, গুমরাহের মধ্যে ঘুরপাক খেতে লাগলো। এবং এই ঘটনাকে কেন্দ্র করে একদল মানুষ এই আশুরার দিনকে মাতম, আহাজারি, কান্নাকাটি, শোক দিবস হিসেবে গ্রহণ করলো। তারা সেদিন জাহিলি জামানার বিভিন্ন আচরণ প্রদর্শন শুরু করলো। তারা সেদিন শোক র্যালি, কালো পতাকা মিছিল, নিজের শরীরে চাবুক, তলোয়ার ইত্যাদি ধারালো অস্ত্র দ্বারা জখম, নিজেদের গালে আঘাত, শরীরের কাপড় ছেঁড়া, জামার পকেট ছেঁড়া, চুল ছেঁড়া ইত্যাদি বিভিন্ন জাহিলি প্রথা অনুযায়ী শোক দিবস পালন করতে লাগলো। এবং এটা আজ পর্যন্ত অব্যাহত আছে। প্রতি বছর আশুরার দিন তারা ইসলামী শরীয়তের এরূপ মানে শরীয়ত বিপরীত এ ধরনের কার্যকলাপ করে থাকে। তারা মনে করে যে এসবের মাধ্যমে তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবারবর্গের প্রতি ভালোবাসা ও সমবেদনা প্রকাশ করে, কিন্তু এটি একটি মূর্খতা ছাড়া আর কিছুই নয়। ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শয়তান মানুষদের মধ্যে দুটি বিদআত আবিষ্কার করল। একটি হলো আশুরার দিন শোক ও কান্নাকাটি করার বিদআত, যেদিন শরীরে আঘাত করা, চিৎকার করে কান্নাকাটি করা,
বিপাসিত থাকা, মর্সিয়া পালন ইত্যাদি কার্যক্রম হয়ে থাকে। শুধু তাই নয়, বরং এদিন পূর্বপুরুষদেরকে গালাগালি করা, তাদের উপর অভিশাপ দেওয়া হয় এবং এমন সব লোকদেরকে অপরাধী সাব্যস্ত করা হয় যারা প্রকৃতপক্ষে অপরাধী নন। এবং তিনি বলছেন যে হুসেন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু সংক্রান্ত এমন সব কাহিনী বয়ান করা হয় যেগুলোর অধিকাংশই মিথ্যা এবং বানোয়াট। তো যাই হোক, তারপর তিনি বলছেন যে এসব সূচনা করেছিল যারা, তাদের উদ্দেশ্য ছিল যে ফিতনা ফাসাদের দরজা উন্মুক্ত করা এবং মুসলিম উম্মাহকে বিভক্ত করা। এগুলো অতীত বিপদাপদকে কেন্দ্র করে ধৈর্যহীনতা ও কান্নাকাটি নতুন করে করা হয়, অথচ এগুলো আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক শক্তভাবে নিষিদ্ধ। দেখুন, যদি আমরা বিপদাপদের বিষয়টা বলি, এখানে আলোচনা করি, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এই যে মৃত্যুকে কেন্দ্র করে যে সমস্ত আমরা জানি মানে হাদিস আছে যে কান্নাকাটি করা বা এই যে বুক চাপড়ানো, এগুলো নিষেধ করে গেছেন। যেমন আমরা সহিহ বুখারীর 1294 নম্বর হাদিস, যেখানে তিনি বলছেন যে ব্যক্তি গালে চপটাঘাত করে এবং পকেট ছিঁড়ে এবং জাহেলিয়াতের মতো আহ্বান করে, সে আমার দলভুক্ত নয়। অন্য হাদিসে এসছে, সহিহ মুসলিমের হাদিসে এসছে এভাবে যে মহিলা বিপদ মুসিবতে চিৎকার করে, মাথা মুন্ডন করে এবং কাপড় ছিঁড়ে, আমি তার থেকে সম্পূর্ণ মুক্ত। সহিহ মুসলিমের 934 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিলাপকারিণী মহিলা যদি তওবা করার আগে মৃত্যুবরণ করে, তবে সে কিয়ামতের দিন আলকাতরা মাখানো পায়জামা আর খা বিশিষ্ট বর্ম পরিহিত অবস্থায় উঠবে। সুতরাং মানে এ ধরনের মানে কার্যকলাপ করা, এটি কোনো ব্যক্তির জন্য উচিত নয়। মানে এটা তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে ঘটেছে কত দিন পূর্বে। তারপরে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত সুন্দর পদ্ধতি শিখিয়ে দিয়ে গেছেন, যেটা যদি আমরা চিন্তা করতাম তাহলে কিন্তু আমরা দেখেন এখানে শিক্ষা লাভ করতে পারবো। অনেক কিছু আমাদের জন্য শিক্ষা রয়েছে এখানে। রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে সহিহ মুসলিমের 918 নম্বর হাদিস, যে ব্যক্তি যে মুসলিম বিপদে আপতিত হলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লাহু খায়রাম মিনহা, অর্থাৎ নিশ্চয় আমরা আল্লাহর জন্য নিবেদিত এবং তার কাছে ফিরে যাবে। হে আল্লাহ, বিপদে আমাকে প্রতিদান দাও এবং এর থেকে উত্তম বিকল্প দান করো। আল্লাহ তাকে তার বিপদে উত্তম প্রতিদান দান করবেন এবং তার থেকে ভালো ব্যবস্থা করবেন। এটি সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং আমাদের কিন্তু এই জিনিসটি অত্যন্ত খেয়াল করা উচিত। মানে বিপদ আপদে মানে ভেঙে না পড়ে এই দোয়াটি পাঠ করা উচিত। সর্বাবস্থায় যাতে আমরা এই দোয়াটি পাঠ করি, এটি আমাদের উচিত। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা ইল্লা আখলিফ লি খায়রাম মিনহা। প্রথমে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারপর বলবেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এটি পাঠ করা উচিত। কিন্তু এই যে এভাবে গাল চাপড়ানো, আঘাত করা, এগুলো যে শরীয়তে নিষেধ, সেটি আমরা এই সমস্ত হাদিস থেকেও আপনাদেরকে প্রমাণ দিলাম। তো যাই হোক, এখানে যে বিষয়টি সেটি হলো আজকে আশুরাকে কেন্দ্র করে মানে আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশে এটি শোকের মাস হিসেবে পালিত হয়। মানে শুধু শিয়ারা নয়, হয়তো অনেকে মনে করবে যে এটি শিয়ারাই করে থাকে। শিয়া সুন্নি সকলে মিলে অসংখ্য শিরক এবং বিদআতে লিপ্ত হয় এবং কোটি কোটি টাকার অপচয় করে বিভিন্ন অনুষ্ঠান করে। সরকারি ছুটি ঘোষণা করা হয়, সরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়, হুসাইনের ভুয়া কবর তৈরি করে রাস্তায় শোক মিছিল করা হয় এবং ওই ভুয়া কবরে হুসাইনের রূহ হাজির করা হয়।
এবং ওখানে রুহ আছে ধারণা করে তাকে সালাম দেওয়া হয়, তার সামনে মাথা ঝুঁকানো হয়, সেখানে সিজদা করা হয়, মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য প্রার্থনা করা হয়, মিথ্যা শোক প্রদর্শন করে বুক চাপড়ানো, বুকের কাপড় ছিঁড়ে ফেলা হয়, হাই হুসাইন বলে মাতম করা হয়, রক্তের নামে লাল রং ছিটানো হয়, রাস্তাঘাট রং বেরঙে সাজানো হয়, লাঠি তীর বল্লম নিয়ে যুদ্ধের মহড়া দেওয়া হয়, হুসাইনের নামে কেক পাউরুটি বানিয়ে বরকতের পিঠা বলে বেশি বেশি দামে বিক্রি করা হয়, হুসাইনের নামে মোরগ পুকুরে ছুঁড়ে ফেলে যুবক যুবতীরা পুকুরে ঝাঁপিয়ে পড়ে ওই বরকতের মোরগ ধরার প্রতিযোগিতায় মেতে ওঠে, সুসজ্জিত অশ্বারোহী দল মিছিল করে কারবালা যুদ্ধের মহড়া দেয়, কালো পোশাক পরিধান বা কালো ব্যাজ ধারণ করা হয় ইত্যাদি। এমনকি অনেকেই আছেন যারা এটিকে শোকের মাস মনে করে এই মহরম মাসে বিবাহ করাকে অন্যায় মনে করে থাকেন। এমনকি কেউ আছেন অনেকে পানি করেন না এবং শিশুকে দুধ পান করানোকে অন্যায় মনে করে থাকেন। এবং শুধু তাই নয়, আজকে কিন্তু অনেক মুসলমান কিন্তু দেখুন আমাদের দেশের অনেক মুসলমান কিন্তু এগুলো কিন্তু করে থাকছেন। তারা কিন্তু শিয়া না, কিন্তু এগুলো করছেন কেন? এগুলো অজ্ঞতাবশত তারা এগুলো করে থাকেন। হ্যাঁ, শিয়ারা অতিরিক্ত করে থাকেন, যারা উগ্র শিয়া তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে কি করেন, একটি বকরি নিয়ে আসেন, দিয়ে তাকে লাঠি পেটা করেন এবং রক্তাক্ত করে ফেলেন এবং উল্লাসে ফেটে পড়েন। তাদের মতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাই হচ্ছে প্রকৃত দোষী। তারা বলে থাকেন যে আয়েশার পরামর্শক্রমে আল্লাহ রসুল আবু বকরকে জামাতে ইমামতির দায়িত্ব দিয়েছিলেন এবং পরবর্তীতে খলিফা নির্বাচিত করা হয়েছে, সে কারণে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হতে পারেননি। এটি অত্যন্ত দুঃখজনক ডাহা মিথ্যা কথা, এবং এগুলো থেকে আমাদের কেউ যদি আমরা বলেও থাকি বা ধারণা পোষণ করেও থাকি, এগুলো কিন্তু আমাদের তওবা করা উচিত। অনেক আমাদের সুন্নি সহি আকীদার মুসলমানরাও এ ধরনের অনেক ভুলের মধ্যে পতিত আছে। দেখুন আজকে এই ধরনের এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান হয় এবং সাহাবায়ে কেরামকে বিভিন্নভাবে গালি দেওয়া হয়। আপনার রেডিও, টিভি, পত্রপত্রিকা, কলেজ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সকলকে কথা বোঝানো হয় যে কারবালার মহরমের মূল বিষয় হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণ করা, কারবালার এই ঘটনা। কিন্তু আসলে মূল বক্তব্য যে এখানে কি করতে হবে, আমাদের 10 তারিখ রোজা রাখতে হবে এবং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটিকে বাদ দিয়ে মূলত বোঝানো হয় যে কারবালার ঘটনার জন্যই কিন্তু এই মহরমের আশুরায়ে মুহররম। তো যাই হোক, এবং এই সমস্ত অনুষ্ঠানে সাহাবায়ে কেরামকে গালি দেওয়া হয়, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিরপরাধ বলা হয়, ইয়াজিদকে মালউন প্রমাণ করতে হয়। কিন্তু আসলে প্রকৃত সত্য এগুলো থেকে অনেক দূরে। আশুরা উপলক্ষে কোনো এই যেগুলোর নাম করলাম, যে সমস্ত অনুষ্ঠান, এগুলো কোনো অস্তিত্ব সাহাবায়ে কেরামের যুগেও ছিল না। দেখুন, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা হারাম, এটি তো আমরা সকলেই জানি। এটি স্পষ্ট একটি শিরক, এর থেকে আর বড় কোনো শিরক হতে পারে না। আর এই যে সাহাবায়ে কেরামকে গালি দেওয়া, আমরা কি জানি না সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন? তিনি বলে গেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদেরকে গালি দিও না। ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা আদরাকা মুদ্দা আহদিহিম ওয়ালা নাসিফাহু, তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ সৈন্য দান করে, তবুও আমার সাহাবাদের এক অঞ্জলি পরিমাণ সৈন্য দানেরও নেকি পাবে না। তারপর তো তাহলে আমরা এই যে সাহাবায়ে কেরামকে গালি দিচ্ছি, এটি আমরা কি করতেছি? তো যাই হোক, তারপরে তো এই যে শোক মিছিলে এই যে বুক চাপড়ানো, মাতম করা, এই যে এগুলো তো আগেই আমি বিবরণ দিয়েছি যেগুলো সঠিক কিনা। তো যাই হোক, এই এই সমস্ত অনুষ্ঠান উপলক্ষে শোক সভা করা, শোক মিছিলে বাড়াবাড়ি করে হুসাইনের কবরে রুহের আগমন কল্পনা করা, সেখানে সিজদা করা, মাথা ঝুঁকানো, প্রার্থনা করা, এগুলো পরিষ্কারভাবে শিরক, এর থেকে বড় শিরক আর হতে পারে না। তো যাই হোক, আমরা এখানে যেটা আপনাদেরকে বলতে চাইবো সেটা হলো যে বিস্তারিত আলোচনা হয়তো করা সম্ভব হলো না, তবে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, দুনিয়ার সাময়িক জয় ও পরাজয় দিয়ে চূড়ান্ত ফলাফল বিচার করা যায় না। ইয়াজিদের বাহিনী কারবালায় বাহ্যিক বিজয় লাভ করলেও তারা মূলত পরাজিত হয়েছিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যায় জড়িত প্রতিটি ব্যক্তি কয়েক বছরের মধ্যেই বিভিন্ন বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন। মাত্র 4 বছরের মধ্যে ইয়াজিদ মৃত্যুবরণ করেন এবং তার পুত্র মুআবিয়াও কয়েকদিনের মধ্যে মৃত্যুবরণ করেন। এরপর কোনো দিন তার বংশের কেউ শাসক হয়নি। তো যাই হোক, দুনিয়ার জয় পরাজয় দিয়ে, সফলতা ব্যর্থতা দিয়ে মহান আল্লাহ তাআলার কবুলিয়ত মাপা যায় না। সত্যকে আঁকড়ে ধরা এবং সত্যের পথে সকল বিপদ ও কষ্ট অকতারে মেনে নেওয়াই মুমিনের দায়িত্ব। আমরা যখন বিপদে পড়বো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে বিপদে পড়ার পর যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন, যেগুলো করতে বলেছেন, সেগুলোই করব। এর থেকে বাড়াবাড়ি করা এটা শরীয়তে নিষেধ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন। এবং মুহররম মাসের আশুরার দিনে আপনারা এই জিনিসটি খেয়াল রাখবেন, 9, 10 এটি সবথেকে পালনের চেষ্টা করবেন, যদি সম্ভব না হয় 10, 11
এটি হচ্ছে উত্তম। ইহুদিদের এখানে বিরোধিতা হবে, ইহুদিদের যাতে বিরোধিতা হয়, সেজন্য আপনারা এটি পালন করবেন। হ্যাঁ, কেউ যদি এমন হয় যে একটির বেশি পারলেন না, তো আপনি 10 তারিখে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে উত্তম হচ্ছে 9, 10 অথবা 10 এবং 11 এই 2 দিন রাখা। আল্লাহ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মুহররম আশুরার রোজা সম্পর্কে, তাহলে প্রশ্ন করতে পারেন। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ আমাদেরকে যেন তার বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।